হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ 181 কিলোমিটার বাইক চালিয়ে আমি বাইকটার এখন রিভিউ করব এবং এর বিল্ড কোয়ালিটি কেমন আমি সেটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো ওভারঅল লুক তোমাদের একটু দেখিয়ে দিই। ভাই বাইক দেখতে তো শানদার, হ্যাঁ না? পুরো দেখতে পুরো কোনো সুপার বাইক থেকে কম ফিল দেয় না, পুরো সুপার বাইকের ফিল দিচ্ছে ভাই বাইকটা। তো কিন্তু এর বিল্ড কোয়ালিটি, আর আমি 180 কিলোমিটার কারিব চালিয়েছি। এই 180 কিলোমিটারে আমার কি কি প্রবলেম এসছে সেটাও তোমাদেরকে এই ভিডিওয় জানাবো। তো প্রথমে আসি এই বাইকটার ভিউ নিয়ে। বাইকটা দেখতে খুবই সুন্দর বাইক, তোমরা দেখতে পাচ্ছ। আর বাইকটা একটু কাদা লেগে আছে ভাই, কারণ এখানে বৃষ্টি হয়েছিল, বাইকে প্রচুর কাদা ডাস্ট লেগে আছে। তো বাইক ধোয়ার টাইম পাইনি আমি। তারপরেও ভাবলাম যে 181 কিলোমিটার চালিয়ে এখন একটা রিভিউ তোমাদেরকে দেওয়াই যায়, কারণ হয়তোবা এর আগে কেউ কখনো 180 কিলোমিটার বাইক চালায়নি, হয়তোবা আমার জানা নেই। কিন্তু বাইকের প্রথমেই যেটা বলবো, যেটা সবাই বলে, বাইকের ওভারঅল লুক বাই কোনো সুপার বাইক থেকে এর লুক কোনো অংশে কম নেই। গরিবের সুপার বাইক বলতে পারো, কারণ 125 সিসি নিয়ে আমি 500 কিলোমিটার, 250 কিলোমিটার, 200 কিলোমিটার স্পিডে ভাগতে পারবো না। এটা আমার গরিবের সুপার বাইক, গরিবের MT-15, কেউ অনেক কিছু একে সঙ্গে তুলনা করে। বাইক দেখো ভাই, বাইকে অন কোয়ালিটি। আর 125 সিসির ইঞ্জিনে 11 Nm টর্ক আর 11 bhp পাওয়ার দিচ্ছে। আর মেন বাত, এই USD ফগ এখনও কোনো 125 সিসির বাইকে দিতে পারেনি। অন্য বাইকে যেটা টেলিস্কোপ লাগানো আছে, কিন্তু একটা কথা যেটা আমি তোমাদের না বললেই নয়, এই টেলিস্কোপটা না খুবই হার্ড। এটা বাইকটাকে খুব স্টেবল করে চলে, কিন্তু আমি মনে করি ইন্ডিয়ান রোডে চালানোর জন্য USD ফগ থেকে টেলিস্কোপ ফগটাই বেশি বেটার, কারণ ওটা বেশি আপ ডাউন করে। এই জন্য হয়তোবা এর থেকে ঝাটকা যেটাকে বলে বেশি হাতে প্রেশার, ওটা হয়তোবা পড়ে না। কিন্তু আমি হেডলাইটের ব্যাপারে যেটা বলবো, এটাও একটু বলি। হেডলাইটের ফিট ফিনিশিং ভাই দেখো কি সুন্দর ফিট ফিনিশিং করেছে হেডলাইটটাকে। কিন্তু ভাই হেডলাইটে শুধু ফিনিশিং থাকলেই হবে না, এর লাইট কোয়ালিটিও ভালো থাকা দরকার ছিল, কিন্তু আমি সেটাকে ভালো একদম পাইনি। আর যেটা বলবো, এই মিরর পুরো এসপির একটা মিরর, এসপির পুরো হন্ডার বাইকের যতগুলো মিরর ছিল সবই কম সিসির বাইকগুলোই এই মিররটা। এটাকে একটু চেঞ্জ করলে মনে করি লুকটা অবশ্যই ভালো আসতো, কিন্তু আমি করে দেবো। আমি এটাকে চেঞ্জ করে অন্য রকমের একটা মিরর লাগাবো। আর যেটা বলবো, এর একটা সাইড প্যানেলে তোমাদের ভিউ দেখাচ্ছি। সাইড প্যানেল যেটা একটু বাইরের দিকে একটু ভিতরে হলে চলতো। আর যেটা বলার দরকার সেটা হচ্ছে সাইড প্যানেলটা ভালো করে দেখো, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে। হ্যাঁ, ভীষণই দেখো নিচে অবধি এই প্যানেলটা অবধি দেখো নড়ছে ভাই। এটাকে বিলকুল আমি সন্তুষ্ট করতে পারলাম না। দেখো নিচে প্যানেলটা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে, নিচে প্যানেল অবধি এটা নড়ছে ভাই। তাই প্যানেলটার ফিট ফিনিশিং এতটা ভালো হয়নি, প্রচুর আকারে যাচ্ছে। আর পিছের টায়ার, আরেকটা জিনিস দেখাবো, এর পিছের টায়ার হ্যাগার যেটাকে বলে, যেটা কাদা ছুটবে না ভাই, এটা যদি একটু করে দিত না তাহলে আরও ভালো লাগতো। এখান থেকে একটা টায়ার হ্যাগার নিয়ে, এখান থেকে টায়ার হ্যাগার অন্য বাইকগুলো যেটা আছে, আমার ওভারঅল আমার মনে হলো যেটা হলে দেখতে আরও বাইকটা সুন্দর হতো। আর যেটা বলবো, এর রিয়ার সাসপেনশন দেখো, এটাকে অ্যাডজাস্টেবল করা যায়। যারা টেনশন করছো দাদা করা যাবে কি না, কী করব, আমি তাদের জন্য বলছি ভাই, এটাকে অ্যাডজাস্টেবল। এখনও 2 ইঞ্চি কারিব 1-1.5 ইঞ্চি এটাকে কমানো যাবে না। তো কমিয়ে আমি নিচে কিভাবে কমাতে হবে নিচে করি আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তার আগেও দেখাতে পারি, কারণ আমি সময় পেলেই একে নিয়ে যাব এর একটু মডিফাই করতে। আর একটা জিনিস আমার দেখে খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে দেখো ভাই, এখান থেকে ব্যাটারির লুকটা পুরো দেখা যাচ্ছে, দেখেছো? দেখো কি ব্যাটারি লাগিয়েছে এখান থেকে। এটাকে একটু না দেখালে, এখানে একটা স্টিলের পাতি যেটা আছে না, এই স্টিলের পাতিটাও না দেখতে পারলে খুবই ভালো লাগতো আমার। দেখো দূর থেকে ওটাকে লক্ষ্য করা যায় যে এখানে একটা স্টিলের পাতি লেগে আছে, ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর কিছু জিনিস অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে কালার, সুন্দর কালার, বসে অ্যাগ্রেসিভ লুক পাওয়া যায়। আর এখান থেকে ভাই একটা লেগ গার্ড হলে
আমার মনে হয় এটা পুরো স্বয়ং সম্পূর্ণ হতো। আর সব থেকে, কারণ এটা তোমার 125 সিসির মধ্যে যতগুলো বাইক ইন্ডিয়া মার্কেটে লঞ্চ হয়েছে সব থেকে এটাই মেঙ্গা, এটাই দামি হিসেবে ভাই কামটাও তো করা দরকার ছিল না। আর একটা জিনিস সব থেকে ভালো, এটাই 4.2 ইঞ্চি ডিসপ্লে দিয়েছে এবং ডিজিটাল ডিসপ্লে, যার মধ্যে তুমি পাবে টার্ন বাই টার্ন নেভিগেশন আর ইকো মুড, ফিউল ইঞ্জেক্টর প্রজেক্টর দেখানোর জন্য কত মাইলেজ দিচ্ছে সব, মানে মোটামুটি তোমাকে যতটা লাগবে সেটিং থেকে শুরু করে সব দেখাবে তোমাকে। দেখো, দেখতে পাচ্ছ। আর আমি এখন ব্যাকে আসবো, ব্যাকে আসছি। এর মেন ওভারঅল সব কিছু করা যাচ্ছে এখানে, মানে ভালো একটা মিটার দেখতে ভালো, এবিএস টেবিএস চলছে। আর বাইকে এবিএসটাও ভালো কাজ করে, ব্রেকিং সিস্টেমও যেটা আছে সেটাও ভালো। ফিট ফিনিশিংয়ের ব্যাপারে একটু 19-20 হতে পারে, তাই 125 সিসির বাইকের জন্য এটা মনে করি সব থেকে বেস্ট ফিট ফিনিশিং বাইক। অন্য বাইক আমি দেখে এসেছিলাম কিন্তু আমার সেটা ভালো লাগেনি। অন্য বাইক তোমরা বলতে পারো কোনটা? 125 সিসির 3টে বাইকই আমি দেখে এসেছিলাম, NS 125 আর এক্সট্রিম 125R আর টিভিএস রাইডার, 3টে বাইকে আমি দেখে এসেছিলাম। তার মধ্যে আমার এটাও আমি দেখে এটাই নিয়েছি ভাই। আমার ডিসিশান ভুল হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। ফিট ফিনিশিং জবরদস্ত ভালো। আর রাইডিং বসে যে স্টাইলটা আমার ভিডিওতে আমি দেখাবো, বসে পুরো একে ফিল করা যায় যে একটা সুপার বাইকের উপর বসে আছি, না কোনো নর্মাল সাইকেল বা নর্মাল সিম্পল যে যাকে বলে কম্পিউটার বাইক তার উপর বসে আছি ভাই। এই বাইকটার লুকই ওভারঅল দারুণ লুক দেয়, দারুণ দেখতে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। আর আমি 180 কিলোমিটার বাইক চালিয়ে কি প্রবলেম পেলাম শুধু ভালো বললে তো হবে না, প্রবলেমগুলো তোমাদের জানা অবশ্যই দরকার। না জানলে তোমরা অবশ্যই ধোঁকা খেতে পারবে। মেন আমার রাতের চালানোর জন্য লাইটটা ভীষণ প্রবলেম হয়। দ্বিতীয়ত আমার বাইকে ইঞ্জিন লাইটটা চলে এসেছিলো ভাই। ইঞ্জিন লাইটটা আসার জন্য আমি নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে কি প্রবলেম হলো সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। এমন আহামরি কোনো প্রবলেম হয়নি, বলেছে যে পুরনো ফিউল ইঞ্জেক্টারে ওর যে আগের ডাটা ছিল ওটাকে ডিলিট করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো ওটা ঠিক করে দিয়েছে। এখন দেখি 200-250 কিলোমিটার চালিয়ে আমি তোমাদেরকে দেখাবো। এরপরে কোনো রকমের কোনো প্রবলেম আসলে আমি তোমাদেরকে সেটা বলবো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাকে করে দিও ভাই। ভিডিও বানাতে অনেকটা টাইম দিতে হয়, অনেকটা কষ্ট হয়। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার ইউটিউবার বানার একটা স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে যদি তোমরা সাথে থাকো। আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও যে দাদা তোমার চ্যানেলে ভালো লাগে বা তুমি সত্য কথাগুলো বলো বা কোনো প্রবলেম হলো বলো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো। তো কেমন লাগছে এ বাইক অবশ্যই আমাকে কমেন্ট করো।